নমস্কার, আমি গদাধর আর আপনারা দেখছেন দত্ত ফ্যামিলি ব্লগ। মায়ের হাতে দুপুরে রান্না খেয়ে বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম গোঘাট স্টেশনের উদ্দেশ্যে। সঙ্গে কিছু লাগেজ থাকার কারণে বাবা আমার সঙ্গে যাচ্ছিল স্টেশনে। কামারপুকুর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই গোঘাট স্টেশনটি। ইতিমধ্যে এসে আমি পৌঁছে গেছি গোঘাট স্টেশনে। এই রাস্তার দুপাশে গাছ থাকার কারণে বাইরের পরিবেশ যেমনই থাকুক না কেন, এখানের পরিবেশটা বেশ ঠান্ডাই থাকে। আজকের যাত্রা এই গোঘাট স্টেশন থেকে। গোঘাট স্টেশন থেকে 40 মিনিট পথ অতিক্রান্ত করার পর আমরা এসে পৌঁছলাম তারকেশ্বর স্টেশনে। এই সেই তারকেশ্বর যেখানে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয়। এই শেওড়াফুলি স্টেশনের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। সেই গঙ্গা থেকেই ভক্তরা জল নিয়ে পায়ে হেঁটে যায় তারকেশ্বর। সেখানে বাবা তারকনাথের মাথায় তারা জল ঢালে এবং তাদের মনোবাসনা বাবার কাছে জানায়। কথা বলতে বলতে এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। 1854 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই স্টেশনটি তৈরি করে। ভাই আর আমি মিলে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই থেকে যাব তামিলনাড়ু রাজ্যে চেঙ্গালপাট্টু জেলায় অবস্থিত মহাবলীপুরম, যেটি ভারতের অন্যতম পর্যটক কেন্দ্র। এই হাওড়া স্টেশনটি বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন। স্টেশনের এই জায়গাটি এত সুন্দরভাবে সাজিয়েছে, ছবি তুলতে কিন্তু কেউ বাদ দিচ্ছে না। আজকে আমাদের ট্রেন হলো 12663 তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে চেন্নাই যায় সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং রবিবার। হাওড়া স্টেশন থেকে সঠিক সময়ে বিকাল 5:40 ট্রেনটি ছেড়েছে। হাওড়া থেকে বেশ কিছুক্ষণ পথ অতিক্রান্ত করার পর আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। এই হলো কোলাঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ নদী, যেই নদীটি দ্বারকেশ্বর এবং শিলাই নদীর মিলিত রূপ। ট্রেনে যেতে যেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেল। পাহাড়ের কোলে ছোট ছোট সেই গ্রাম, ছোট ছোট বাড়ি, দেখতে অপূর্ব লাগছে। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
এখন আমাদের ট্রেন যাচ্ছে চিল্কা হ্রদের পাশ দিয়ে। এই চিল্কা হ্রদ অবস্থিত ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যাতে। এটি উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। এটি একটি ঈষৎ লনা জলের উপহ্রদ, যেটি 1165 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপহ্রদ। এখন আমাদের ট্রেন চলেছে গোদাবরী নদীর উপর দিয়ে। এই নদী দক্ষিণ ভারতের দক্ষিণ পূর্ব বাহিনী নদী। এই নদীর উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বক থেকে। দক্ষিণের মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে এসে এই নদী অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজমন্দিরের কাছে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীটি ভারতের গঙ্গার পর দ্বিতীয় দীর্ঘতম নদী। যেটি বর্তমানে কব্বুর নামে পরিচিত। এখন এসে আমি পৌঁছে গেছি আজকের যাত্রাপথের শেষ স্টেশন পথেরিতে। এই পথেরি স্টেশন থেকেই যাব মহাবলীপুরম। মহাবলীপুরম যেতে কত খরচ, কিভাবে যাবেন এবং সেখানে কিভাবে আপনারা কম খরচে একদিনে ঘুরে আসবেন, তার সম্পূর্ণ তথ্য নিয়ে আসবো আমি পরের ভিডিওতে।